রমাদান টাইমিং বা রোজার মাস কিন্তু বর্তমান লাইফের কাজগুলো কিন্তু থেকেই থাকে। ধরুন কিডসকে স্কুলে দেওয়া, ঘরপত্র গোছানো। যেহেতু প্রথম ইফতার তাই ভাবলাম কিছু ফ্রেন্ডকে দাওয়াত করা যায়। এক সপ্তাহে ইফতার করার আনন্দটাই যেন অন্যরকম হবে। তারই প্রিপারেশন করতে চলে গিয়েছিলাম বড় সুপার শপে। ঘরকে গোছানো থেকে আরম্ভ করে রোজার বাজার সবকিছুই কিনে নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক কিভাবে সবকিছু একত্রে কমপ্লিট করেছি সেই ব্লগ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। পুরো বিশ্ব যেখানে দ্বিতীয় বা তৃতীয় রোজা পালন করছে, সেখানে নিউজিল্যান্ড থেকে যেন প্রথম রোজা স্টার্ট হলো। তাই ভাবলাম প্রথম রোজা কিভাবে কাটালাম আপনাদের সাথেও শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু নূরের স্কুল ছিল, নূরকে স্কুলে ড্রপ করে দিয়েছিল। আর সাথে করে কিন্তু ছোট বাবাকেও নিয়ে যাই, কিন্তু সে তার বোনকে একদমই ক্লাসে যেতে দিচ্ছিল না। বারবার তার চোখের দিকে তাকিয়েছিল যে আমার আপা কোথায় চলে যাচ্ছে। ওয়ার্ডটা আমি খুবই পছন্দ করি, তাই আমার ছোট বেবিকে আমি শিক্ষা দিয়েছি ওর বড় বোনকে যেন ও আপা বলে সম্বোধন করে। তো বাড়িতে এসে দেখুন কি একটা অবস্থা, মনে হচ্ছে যেন এখানে ভূমিকম্প চলেছিল। আসতে না আসতে আমার ছোট বাবা কিন্তু একদমই ঘুমিয়ে যায়। তাই ভাবলাম ওকে রেখে পুরো ঘরটাকে একটু গুছানোর চেষ্টা করি। যেহেতু আজকে রমজান মাসের প্রথম দিন, কিছুটা গুছিয়ে নিয়েছি। আর ছোট বেবি বিছানায় ঘুমাচ্ছে, তেমন একটা গুছাতে পারছিলাম না। সেই গুছানোটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করি। আর বাহিরে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, দেখে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় সকালে যদি এরকম সানি ওয়েদার থাকে। মজার কথা হলো ওয়েদার দেখে দেখে তো আর আমার দিন যাবে না, তাই সকালবেলায় বেরিয়ে পড়লাম বাবাকে, মামনিকে এবং ছেলেকে নিয়ে। আজকে আমার বাবার একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেহেতু আমার বাবা 65+, সো ওনাকে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অলওয়েজ দেখাতে হয়। ওই যে আপনাদেরকে বলেছি ওয়েদার দেখে লাভ নেই। দেখুন হঠাৎ করে আবার যেন বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। বেবিটা ঘুম থেকে উঠেই যখন দেখলো গাড়িতে করে বৃষ্টি পড়ছিল, ওর কাছে খুবই ভালো লাগছিল। তাই আমার বাবা ওকে একটি ছাতা হাতে ধরিয়ে দেয়। আমার এই বর্তমান ক্লিপ নিয়ে খুবই শীঘ্রই একটি রিলস আসতে শুরু হয়েছে, কারণ এখানে আমি দেখাচ্ছিলাম যে একটা ডক্টরের স্থানেও বাচ্চাদের কতটা প্রাধান্য দেওয়া হয়। এই সবকিছু করে কিন্তু আমার বেলার অর্ধেকটাই শেষ হয়ে গেছে। যেহেতু প্রথম রোজা, তাই ভেবেছিলাম আমার দাদু বাড়ির এলাকার এক বড় ভাইয়াকে ইনভাইট করব, তাদের সাথে একসাথে হয়ে ইফতার করব। কারণ ফ্যামিলিরা অনেক বড় হয়ে ইফতার করার মজাই কিন্তু আলাদা। এই জায়গা দিয়ে বাংলাদেশকে খুবই মিস করি। বিশেষ করে গত বছর আমি আমার শ্বশুর বাড়িতে কিন্তু লাস্টের কিছু রোজা ওইখানে অ্যাটেন্ড করেছি। আমার হাজবেন্ড জব থেকে আসার পরপরই একটু বেরিয়ে পড়লাম ওকে নিয়ে টুকিটাকি কেনাকাটা করার জন্য শপিং সেন্টার। আমাদের বাসার সামনে এই পান্ডা মার্ট নামের একটি শপ আছে, আর এই শপে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ডেকোরেটেড জিনিস পাওয়া যায়, যেগুলো দেখলেই না চোখ জুড়িয়ে যায়। তাই ভাবলাম কিছু জিনিস নিয়ে নেই, রমাদান স্বরূপ ঘরকেও একটু ডেকোরেট করানো হবে। আপনারা একটু খেয়াল করলে দেখুন ডেকোরেটেড প্রত্যেকটা জিনিস এত কিউট এবং এত সুন্দর। কি নেই এই দোকানটা হওয়ার কারণে অনেকের লাইফ মনে হয় যেন ইজি হয়ে গেছে। পাশটাতে দেখুন প্রত্যেকটা গাছ আর্টিফিশিয়াল হওয়া সত্ত্বেও এতটা রিয়েল লাগছে। কি এখান থেকে ঘর গোছানোর কিছু ফ্লাওয়ার্স আর্টিফিশিয়াল নিয়ে নিলাম, কারণ এই ফ্লাওয়ার্স গুলো দেখতে অনেকটাই রিয়েল লাগছিল। কেনাকাটা করতে করতে চলে গিয়েছিলাম আমার ছোট বেবিটা কি করছে সেটা দেখার জন্য, কারণ ওকে আমি আমার ছোট ভাইয়ের কাছে রেখেছি। যারা আমার রিলস ফলো করেন তারা হয়তো বা বুঝতে পারবেন এখানে আমি কি দেখিয়েছিলাম আর কি কথাগুলো বলেছিলাম। শপিং করার পর যেহেতু আমার ভাইয়ার বাসাটা একদমই পাশে ছিল, চলে গিয়েছিলাম। এই তো আমার ভাইয়া এবং ভাতিজা এখানে হাঁটাহাঁটি করছে, আর এই যে ভাতিজিরা এখানে স্কুটির সাথে শপিং করার পর চলে গিয়েছিলাম সুপার মার্কেটে, কারণ সেখান থেকে কিছু গ্রোসারি করে নিয়েছি যেহেতু আজকে ইফতার পার্টি। আলহামদুলিল্লাহ এই তো সবার দোয়াতে প্রথম রোজা খুবই ভালোভাবে কাটলো এবং ইফতারে ছিল আমাদের একদমই সিম্পল। এই সব কিছু অ্যারেঞ্জ কিন্তু আমার মামনি করেছে, সারাদিন অনেক কষ্ট করে এই রান্নাগুলো করেছে। আর এই তো আমাদের ঘরের মধ্যে গুছিয়ে খাবার সার্ভ কিন্তু আমার হাজবেন্ডই করতে পারে, তাই এই সব কিছু ওই কিন্তু সবাইকে সার্ভ করে। এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমার দাদু বাড়ির এলাকার ভাইয়া আমাকে ছোট বোনের মতো অনেক স্নেহ করে। আলহামদুলিল্লাহ ইফতারের পর চলে গিয়েছিলাম মসজিদে তারাবির নামাজ আদায় করার জন্য, কারণ আমরা যারা মহিলারা আছি ট্রাই করি মসজিদে এই তারাবির নামাজ সবসময় আদায় করতে পারি। সো এই ছিল আমার আজকের ব্লগে। নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।